আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন সালাতু সালামু আলাইকা ইয়া খাতামান নবীন। সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামান্য ইমামুজ্জামানের প্রতি সালাম জানাই, যার মাধ্যমে এই মহাসত্যের সন্ধান আমরা লাভ করেছি। সূরা জুমারের 18 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, তোমরা শোনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। তারপর আল্লাহ বলেছেন, দেখো আমার সৃষ্টিকে দেখো, কোনো খুঁত পাও কিনা। তারপরে আল্লাহ বলেছেন, উপলব্ধি করো। আরেক আয়াতে আল্লাহ বলেছেন, বিবেক খরচ করো, বুদ্ধি খাটাও, আকেল খাটাও, চিন্তা ভাবনা করো। পবিত্র কোরআনের সর্বপ্রথম শব্দটা হলো ইকরা, মানে পড়ো। তাহলে আমাদেরকে বলছেন, পড়ো, দেখো, শোনো, উপলব্ধি করো, তারপরে সিদ্ধান্ত নেওয়া তুমি কোন দিকে যাবে। ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে? ডান দিকে গেলে তোমার কি উপকার, আর বাম দিকে গেলে তোমার কি ক্ষতি। তো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে, আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে, আপনাকে বিবেচনা করতে হবে। আমি যদি এখন প্রশ্ন করি আপনাদেরকে, এখন দিনের বেলা না রাতের বেলা, আপনারা বলবেন দিনের বেলা। অর্থাৎ কাল সম্পর্কে আপনারা সচেতন। সমস্ত দুনিয়াময় আজকে মানব জাতির কি পরিস্থিতি, মানব জাতি কি সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে, সেটা অবশ্যই আপনাদের জানা আছে। এই মানব জাতিকে নিয়ে আমাদের ভাবতে হয়। আল্লাহ আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, পর্বতমালা, লক্ষ লক্ষ কোটি কোটি অযুত নিযুত তিনি সৃষ্টি করেছেন। তিনি এই মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষ আর অন্যান্য সৃষ্টির মধ্যে কয়েকটি মৌলিক তফাৎ কিন্তু রয়েছে। যেমন আমি বলি, এক নম্বরে মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ পবিত্র কোরআনে বললেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আল্লাহ বললেন, মালাইকদেরকে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাইতে চাই, বা আমার খলিফা পাঠাবো। দুই নাম্বার, এই মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে। আল্লাহ পবিত্র কোরআনে বললেন সমস্ত মালাইকদেরকে, যখন আমি আদমের ভিতরে আমার রূহ ফুঁকে দেব, অর্থাৎ আল্লাহর রূহ আমাদের ভিতরে আছে। তিন নম্বর, এই সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে বানালেন, আর সমস্ত সৃষ্টিকে আল্লাহ বললেন কুন, হও, অমনি হয়ে গেল। কিন্তু এই বনি আদম আল্লাহ নিজ হাতে বানালেন, কোন দিয়ে সৃষ্টি করেননি। চার নম্বর, সমস্ত সৃষ্টিকে আল্লাহ নির্দেশ দিলেন, এই মানুষদেরকে সার্ভিস দাও, সেবা করো। এই জন্য আপনারা একটা গরু জবাই করে খেয়ে ফেলছেন, তার দুধ খেয়ে আমরা পুষ্ট হচ্ছি, তার চামড়া দিয়ে আমরা জুতা বানাচ্ছি। বৃক্ষকে আমরা তার বুক চিরে আপনার কাষ্ঠ দিয়ে তার ফার্নিচার নির্মাণ করছি। এইভাবে দেখতে গেলে সমস্ত সৃষ্টি এই মানুষের সেবা করে যাচ্ছে, মানুষের সার্ভিস দিয়ে যাচ্ছে। মানুষ অন্যান্য পশুর মতো নয়। পশু যেমন খায়, মানুষও খায়। পশু বংশবৃদ্ধি করে, মানুষও করে। পশু একটা পরিণত বয়সে এসে মারা যায়, মাটির সঙ্গে মিশে যায়। মানুষও যদি এমন হয়, মারা যায়, মাটির সঙ্গে মিশে যায়, তাহলে মানুষের এই জীবন নির্বাহ করা নিরর্থক হলো। এত সুন্দরতম কাঠামো আল্লাহ পবিত্র কোরআনে বললেন, আহসানা তাকবীম, সুন্দরতম অবয়ব দিয়ে এই মানুষকে আল্লাহ বানালেন। তাহলে মানুষের সৃষ্টির মাহাত্ম্য কোথায়, তার শ্রেষ্ঠত্ব কোথায়, তার বড়ত্ব কোথায়, তার জন্য আল্লাহ জান্নাত কেন রেখেছেন, এই কথাটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। তাহলে ভাবনার জন্যই দেওয়া হয়েছে ব্রেইন, দেখার জন্য দৃষ্টি, শোনার জন্য কান, আর উপলব্ধি করার জন্য হৃদয়। এই দৃষ্টি থাকা সত্ত্বেও না দেখি, ব্রেইন থাকা সত্ত্বেও বিবেচনা না করি, আমরা না শুনি, তখন আল্লাহ বললেন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। চোখ আছে দেখে না, কান আছে শুনে না। উলাইকা কালানাম বাল হুম আদাল, পশু তার থেকে নিকৃষ্ট। আমি তাকে আমার খলিফা বানালাম, আমার রূহ ফুঁকে দিলাম, আমার নিজ হাতে বানালাম, আমার সমস্ত সৃষ্টিকে তার প্রতিনিয়ত নিরন্তর সার্ভিস দেওয়ার কাজে লাগিয়ে দিলাম, তবুও সে পশুর মতো জীবন পার করে গেল। কাজেই আগে ভাববো আমার নিজেকে নিয়ে, আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, কোথায় আমার গন্তব্য, এখানে আমার কি কাজ, এখানে আমার কি দায়িত্ব। আমার ভাবনার পরে এবার আমার মানব জাতিকে নিয়ে ভাববো, কারণ এই মানব জাতি তো আমারই জাতি। আমার বাবা মা আদম হওয়ার সন্তান,
আমেরিকা মারা গেলে আমারই ভাই, জার্মানিতে না খেয়ে মারা গেলে আমারই ভাই, ব্রিটেনে বোমারাঘাতে মারা গেলে আমারই ভাই, আফ্রিকাতে মারা গেলে আমারই ভাই, মধ্যপ্রাচ্যে মারা গেলে আমারই ভাই, বাংলাদেশের মারা গেলে আমারই ভাই, আমারই বোন। আমাদের প্রত্যেকের প্রভু একজন, আল্লাহ রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। হাসরের দিন আমরা সবাই মিলে তার সামনে দণ্ডায়মান হতে হবে। মানব জাতিকে নিয়েও ভাবতে হবে। এই মুহূর্তে 16,000 অ্যাটম বোম তৈরি করে রাখা হয়েছে, সীমান্তে সীমান্তে সৈন্য সমাবেশ করেছে। এই মুহূর্তে আমেরিকা রাশিয়া উভয়ের সম্মিলিত বোমের পরিমাণ 6,800 আর হলো 7,000, প্রায় 14,000। বিজ্ঞানীগণ বলছেন যদি শুধুমাত্র আমেরিকা রাশিয়ার অ্যাটম বোম বিস্ফোরিত হয় তাহলে সমস্ত পৃথিবী নাকি বিনাশ হয়ে যেতে পারে। আমি ইসরায়েলের বোমা হিসাব বাদ দিলাম, ভারতের বাদ দিলাম, জার্মানির বাদ দিলাম, ব্রিটেন, ফ্রান্স, অন্যান্যগুলি বাদ দিলাম, শুধু আমেরিকা রাশিয়ার পারমাণবিক বোম 1945 সালের 6 আগস্ট এবং 9 আগস্ট হিরোশিমা নাগাসাকিতে নিক্ষিপ্ত অ্যাটম বোমার ক্ষত এখনো শুকায় নাই। এই গত 60 বছরের ব্যবধানে তার থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর মারণাস্ত্র মানুষ তৈরি করে রেখেছে। এ হলো মানব জাতির অবস্থা। দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, সরলের উপর ধূর্তের প্রতারণা। আজকে সমস্ত দুনিয়া তো জাহান্নামের কুণ্ড। আমি জাহান্নামের বিবরণী পবিত্র ধর্মগ্রন্থ থেকে পড়েছি, কিন্তু নিজের চোখের সামনে এর নমুনা দেখতে পাচ্ছি। প্রতিটা মানুষ ভয় আতঙ্কে কাটছে আজকে যুদ্ধে। কাজেই এই পরিস্থিতি থেকে মানুষের নিস্তারের জন্য জাতিসংঘ তৈরি করা হলো, নতুন নতুন আইন শৃঙ্খলা বাহিনী বানানো হলো, নতুন নতুন আইন তৈরি করা হলো, অস্ত্র থেকে মারণাস্ত্র বানানো হলো, কিন্তু মানব জাতিকে শান্তি তো কেউ দিতে পারে নাই। দেশে দেশে শুধু শান্তি সম্মেলন করে চলেছে, কিন্তু শান্তি আসার কোনো সম্ভাবনা কি আপনারা দেখতে পাচ্ছেন? নো। তৃতীয় বিশ্বযুদ্ধ বন্ধ করার সম্ভাবনা কেউ বলতে পাচ্ছেন? নো। কাজেই মানব জাতি আজ চূড়ান্ত ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। এই মানব জাতিকে এখানে আনলো। মানুষ তো এখানে ছিল না, মানুষ তো আশরাফুল মাখলুকাত, আল্লাহর সেরা জীব, আল্লাহর রূহ ধারণকারী, আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই মানুষের জন্য আল্লাহ জান্নাতের অসীম নিয়ামত রাজি আল্লাহ সাজিয়ে রেখেছেন। এই মানুষকে কে এই জায়গায় আনলো? সেই এক মহা শয়তান ইবলিস, আদু মুবিন। এবার আমার হতভাগা দুর্ভাগা মুসলমান নামক জাতি, আমি যেই জাতির অন্তর্ভুক্ত, আজকে সারা পৃথিবীতে আমরা 150 কোটি, আমাদের লক্ষ লক্ষ আলেম, আমাদের লক্ষ লক্ষ আইনজ্ঞ, বিশেষজ্ঞ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাফেজে কোরআন, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, আমাদের কিসের অভাব? সংখ্যায় 150 কোটি আমরা। পবিত্র কোরআনে যেই জাতি সম্পর্কে আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই তো সেরা জাতি, তোমাদের উত্থান ঘটানো হয়েছে, মানব জাতির মধ্যে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে তাদেরকে নিষেধ করবে। এবার দেখি আমরা সেরা জাতি আছি কিনা। এবার একটু মূল্যায়ন করতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলতে হলে মুসলমানদের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আগে ভাবতে হবে। কি অবস্থা মুসলমানদের? এই মুহূর্তে 6 কোটি উদ্বাস্ত মুসলমান, এই মুহূর্তে সমুদ্রে ডুবে মরছে মুসলমান, এই মুহূর্তে ইয়েমেনে দুর্ভিক্ষের কবলে পড়ছে মুসলমান, এই মুহূর্তে আফ্রিকায় না খেয়ে মরছে মুসলমান, এই মুহূর্তে মিয়ানমার থেকে শুরু করে সেই বসনিয়া পর্যন্ত যেই জাতির পায়ের নিচে আছে প্রত্যেকটা জাতি লাত্তি খাচ্ছে মুসলমান। কেন? এক পত্রিকা এসেছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হুমকি দিয়েছেন। ইরান তো আপনারা জানেন শিয়া প্রভাবাধীন ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হুমকি দিয়েছেন মক্কা মদিনা বাদে সমস্ত সৌদি আরবকে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হবে। এইবার সৌদি আরবের নেতৃত্বে হলো প্রায় 42টা মুসলমান নামক দেশের সম্মেলন, সেখানে ডোনাল্ড ট্রাম্পও এসেছেন, আপনারা জানেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও গিয়েছিলেন আমন্ত্রিত অতিথি হিসেবে। মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার 2 দিন আগে ঢাকায় সংবাদ সম্মেলনে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন মক্কা মদিনা আক্রান্ত হলে বাংলাদেশ সৈন্য পাঠাবে। এই কথা যখন বলেছিলেন তখন বিবিসির সাংবাদিক আকবর হোসেন প্রশ্ন করেছিলেন মক্কা মদিনা হামলার প্রসঙ্গ আসলো কেন? তলে তলে কি হচ্ছে, কোথায় আমরা যাচ্ছি? এই খবর
আমাদের সাধারণ মানুষের নাই। এই বোধ, এই উপলব্ধি ক্ষমতা, এই চেতনাকে জাগ্রত করার জন্য আমার মতো সাধারণ মানুষ আজ আমি বাংলার আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি। বাংলার সর্বত্র আমি সভা সমাবেশ র্যালি ইত্যাদি করে আমি যাচ্ছি। আমার বলার দায়িত্ব, শুনবেন কি শুনবেন না সিদ্ধান্ত আপনাদের। কিন্তু আমি বলে রাখলাম, সাধারণ মানুষ যদি স্বার্থপর হয়, সাধারণ মানুষ যদি আত্মকেন্দ্রিক হয়, সাধারণ মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে সচেতন না হয়, সাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে সাধারণ মানুষের দেশ, সমাজ, ধর্ম, ঈমান কিচ্ছু থাকে না। প্রমাণ দেওয়ার জন্য এতগুলি দরকার নাই। ইরাকের মুসলমানরা দেশ বাঁচাইতে পারে নাই, আফগানিস্তানের মুসলমানরা ঈমান দেশ রক্ষা করতে পারে নাই, ইরাকের মুসলমানরা 20 লক্ষ মুসলমান মাটির সঙ্গে মিশে গেল। সিরিয়া আজকে পরাশক্তির যুদ্ধের রণক্ষেত্র, আজকে সেখানে, আজকে লিবিয়া গণকবর। কাজেই উদাহরণ এতগুলি দরকার হয় না। একটা গ্রামে যখন আমি বসবাস করি, একটা বাড়িতে আগুন লাগলেই যথেষ্ট হয় যে প্রত্যেকটা বাড়ি সচেতন হওয়া। এক বাড়িতে যদি একবার ডাকাতি হয়, অন্যান্য বাড়ির যত যারা আছেন নারী পুরুষ সকলের সচেতন হওয়ার দরকার যে আমার বাড়িও ডাকাতি হতে পারে। কিন্তু আমাদের কি হলো? আমাদেরকে কে পেয়ে বসলো? কোন নেশায় আমরা মরণ নেশায় আজকে বুঁদ হয়ে গেলাম? কেন আজ আমাদের কোনো খবর নাই? এই জঙ্গিবাদী হামলা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে এখন। এই জঙ্গিবাদ, এই সাম্প্রদায়িক হামলা, এই পৈশাচিকতা, এই সমস্ত কর্মকাণ্ড, এগুলি কি কখনো ইসলামে ছিল? আমার ইসলাম কি এমন ছিল? না বললে তো হবে না। কিন্তু আজ জঙ্গিবাদী তাণ্ডব ঘটিয়ে কোরআনের আয়াত তুলে এনে, হাদিস তুলে এনে যখন দেখানো হয় এটা কোরআনের আয়াত, আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহর নির্দেশ, অমুক জায়গায় হাদিস আছে, অমুক জায়গায় কোরআনের আয়াত আছে, তখন এই অবস্থা দেখে সারা পৃথিবীময় ইসলামের বিরুদ্ধে দুইটি মারাত্মক ক্ষতি হচ্ছে। নাম্বার 1, যারা আল্লাহ রসুলকে ভালোবাসে না, যারা মুসলমানদের কল্যাণ চায় না, মুসলমানদের তারা সমৃদ্ধি চায় না, যারা ইসলামের বিরুদ্ধে একটা অপপ্রচারের মৌকা পেয়ে যাচ্ছে, তারা বলছে দেখো মুসলমান সন্ত্রাসী, ইসলাম সন্ত্রাস শেখায়, নাউজুবিল্লাহ কোরআন নাকি সন্ত্রাস শেখায়। 1 নাম্বার। 2 নাম্বার, এই জঙ্গিবাদী উসিলা ধরে সাম্রাজ্যবাদী পরাশক্তিগুলি, যাদের ইকোনমি হচ্ছে ওয়ার ইকোনমি, যারা অস্ত্র বিক্রি করে, যাদের ইকোনমি চলে, তারা নতুন নতুন যুদ্ধক্ষেত্র সৃষ্টি হোক তারা চায়। তখন তারা উড়ে আসে, হামলা চালায়, সন্ত্রাস নির্মূল অভিযানের নামে। আফগানিস্তানের সবচাইতে বড় পারমাণবিক বোম নিক্ষিপ্ত হয়েছিল সেদিন মাত্র। যেই বাংলার মাটিতে আমি সেজদা করি, 1971 সালে পাকিস্তানি স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করে এই দেশের বীর জনতা এই দেশ স্বাধীন করেছিলেন, যে দেশের মাটিতে আমার পূর্বপুরুষের অস্থিমজ্জা মিশে আছে, এই মাটি যদি জঙ্গিবাদী তাণ্ডব, সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং অন্য সন্ত্রাসবাদী ঘটনা ঘটিয়ে যদি ইরাক সিরিয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া হয়, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। সেজন্যেই একদিকে আমার ঈমানী কর্তব্য, আর একদিকে দেশের নাগরিক হিসেবে আমার সামাজিক কর্তব্য। দুইটা কর্তব্য। 1 নাম্বার ঈমানী কর্তব্য, 2 নাম্বার নাগরিক কর্তব্য। এখন মুসলমানদেরকে মাথা উঁচু করে, বুক টান টান করে শক্ত হয়ে দাঁড়াতে হবে। এই পৈশাচিক কর্মকাণ্ডের প্রতিবাদ করতে হবে। তাদের এখন চুপচাপ থাকলে চলবে না, তাদের এখন এই কথা মনে করলে চলবে না। এই সংকট সরকারের সংকট, সরকার মোকাবেলা করবে। এই সংকট আইন শৃঙ্খলা বাহিনীর সংকট, আইন শৃঙ্খলা বাহিনী মোকাবেলা করবে না। দেশ যখন আক্রান্ত হয়, আসলে ওই দেশকে তখন কেউই বাঁচাইতে পারে না। এই সংকট অত্যন্ত ভয়াবহ সংকট। এই সংকটের গভীরে কথা বলতে হবে। এর উৎপত্তি কোত্থেকে হলো, কিভাবে মুসলমানদের মধ্যে এই সাংঘাতিক বিষয়গুলি বাসা বাঁধল ধীরে ধীরে। আজকে এই বিষয়গুলি নিয়ে একটা সামগ্রিক স্টাডি করতে হবে। আমরা কোথায় পথ হারিয়েছি, আমাদের আজকে দুনিয়াতে এই পরিস্থিতি কেন, এটা গভীরভাবে উপলব্ধি করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে।
আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জাতি তৈরি করে দিয়ে গেলেন, তিনি যে ইসলাম দিয়ে গেলেন, আমরা কি সেই ইসলামের মধ্যে আছি? আমরা কি সেই জাতি আছি? আমরা কি সেই সঠিক পথে আছি? যদি থেকে থাকি তাহলে আমার কোনো কথা নেই, ঠিকই আছে। আর যদি ঠিক না থাকি তাহলে ভাবতে হবে কোথায় আমরা পথ হারিয়েছি, এখন আমাদের মুক্তির পথ কি, এখন আমাদের বাঁচার উপায় কি। এখন পারস্পরিক দোষারোপ করার আর কোনো সুযোগ নাই। এই জঙ্গিবাদী কর্মকাণ্ড করে ক্ষতি হচ্ছে আলটিমেটলি মুসলমান, চূড়ান্ত রূপে ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলমান, বদনাম হচ্ছে মুসলমানের, বদনাম হচ্ছে ইসলামের, ধ্বংস হচ্ছে মুসলমানের দেশ। তাহলে কি আমরা মেনে নেব? আমরা কি তাদের এই সমস্ত অপকর্ম, একদিকে সাম্রাজ্যবাদীদের তাণ্ডব আর একদিকে এই জঙ্গিবাদীদের তাণ্ডব, উভয় তাণ্ডব দেখে আমরা কি মেনে নেব যে এটাই আমাদের ইসলাম? নো, আমাদের ইসলাম এরকম নয়। আমাদের এক মহান সভ্যতার জন্ম দিয়েছিলেন আল্লাহর প্রেরিত মহামানব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উসওয়াতুন হাসানা, খুলুকুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদায় স্থান দিয়েছেন। মানব জাতির শ্রেষ্ঠতম মহাপুরুষ, মুকুটমণি, তিনি কি ইসলাম দিয়ে গেলেন, সেই ইসলাম কিভাবে বিকৃত হতে 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 আজকে আমরা অন্য একটা রূপ এসে আমরা দাঁড় করিয়েছি। কিভাবে আজকে ধর্মের নামে বিভিন্ন অধর্ম চলছে, এই বিষয়গুলি মুসলমানদের সামনে এখন পরিষ্কার হতে হবে একে একে। তা না হলে কি হবে জানেন? মানুষের ইমানগুলিকে হাইজ্যাক করা হবে, ভুল খাতে প্রবাহিত করা হবে। মানুষের ইমান যদি ভুল খাতে প্রবাহিত হয় তাহলে তার আমল ভুল হয়ে যাবে, আমল ভুল হলে তার সমস্ত কিছু সর্বনাশ হয়ে যাবে। যেই জঙ্গিবাদী তাণ্ডবের বিরুদ্ধে সমস্ত মুসলমান নামক জাতিকে, সমস্ত মুসলমানের সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, মিডিয়া, নারী, পুরুষ, আলেম, ওলামা, সাহিত্যিক, সাংবাদিক সবাইকে এখন একত্রিত হতে হবে, একই মঞ্চে আসতে হবে। এখন আর দোষাদোষি করে লাভ নাই। ছোট্টখাট্ট বিষয় নিয়ে, জায়েজ না জায়েজ, হারাম হালালের ব্যাপার নিয়ে আর মারামারি করার দরকার নাই। যথেষ্ট করেছি। অমুক কাফের, অমুক মুরতাদ, অমুক নাস্তিক, আমি বড় মুসলমান ইত্যাদি একে অপরকে দোষারোপ করতে 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 আজকে আমরা এই 1300 বছরের মাথায় এসে নিজেরা শেষ হয়ে যাচ্ছি। মধ্যপ্রাচ্যে শিয়া মারছে সুন্নিকে, সুন্নি মারছে শিয়াকে। এজন্যে সমস্ত আলেমরা একমত ছিলেন, আকীদা ভুল হলে ইমানের কোনো দাম নাই, ইমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। 3টে সাবজেক্ট ইসলামের। এখন তো জঙ্গিবাদের বিরুদ্ধে সারা দুনিয়ার চিন্তাশীল সাংবাদিক, সামরিক বিশেষজ্ঞ অনেকেই এখন টক শোতে বিভিন্ন জায়গায় বলছেন একটা কাউন্টার ন্যারেটিভ লাগবে, একটা পাল্টা আইডিওলজি লাগবে। তারা মানুষদেরকে ভুল পথে নিয়ে কোরআনের আয়াত দেখিয়ে ওই পথ দেখানো হয়, তাদেরকে দেখাতে হবে না ওই পথ ভুল, ওই পথে গেলে তুমি আল্লাহকেও পাবে না, রসুলকেও পাবে না, তুমি জাহান্নাম যাবে। এটার নাম হলো কাউন্টার ন্যারেটিভ, এটা ওনারা বলেছেন। কিন্তু আমাদের কথা হচ্ছে এখানে পরিভাষা যাই বলেন না কেন, ইসলামের পরিভাষায় কথা বলতে হবে, সেটা হলো আকীদা। সমস্ত আলেমরা একমত, আকীদা ভুল হলে ইমান ভুল, ইমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। 3টে বিষয়, আকীদা, ইমান এবং আমল। ইমান মানে আমরা জানি বিশ্বাস, আমাদের আল্লাহ, রসুল, কিয়ামত, হাসর, মালায়েক, জান্নাত, জাহান্নাম, কিতাব, নবী, রসুল ইত্যাদি সমস্ত বিশ্বাস আমরা বলি এটাকে ইমান। আর আমল কি? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এমনকি আপনার রাস্তা থেকে একটা কলার খোসা ফালানো কিন্তু আমল। তো আমলের আগে হচ্ছে ইমান। যার ইমান দেয় তার আমলের কোনো মূল্য নাই। 1 নাম্বার আকীদা মানে কি? আকীদা মানে হলো কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, ইংরেজিতে বললে, বাংলায় সামগ্রিক ধারণা, সম্যক ধারণা, খণ্ড খণ্ড না, এখান থেকে এতটুকু ওখান থেকে এতটুকু না। আকীদা মানে ওভারঅল আইডিয়া, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সম্যক ধারণা, সঠিক ধারণা। আর ইমান, ইমান তো মানে বিশ্বাস, সেটা আপনারা জানেন। আর আমল, এই নামাজ, রোজা, হজ, যাকাত, কাজ মানে আমল। আপনারা জানেন পঞ্চবেনার ইসলাম, বুনিয়াল ইসলামে আলা খামসিন। বুখারীর প্রথম হাদিসটাই হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। আপনি কেন এই কাজটা করবেন, আপনার লক্ষ্য কি, ওই কাজের বিনিময়ে আপনি কি চান? কোনো অর্থ চান, দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করতে চান,
ইত্যাদির উপরে নির্ভর করবে আপনার ওই আমলের ফলাফল পরকালে আপনি আসলে কি পাবেন। এটা বুখারীর 1 নম্বর হাদিস। তারপরে আপনি কয়েকটা হাদিস পরেই কিন্তু এই হাদিসটা পাবেন। পঞ্চবেনার ইসলাম 1 নম্বরটা হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে সালাত, 3 নম্বরে হলো যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে হলো রোজা, সওম, ঈমান আর আমল। আগে ঈমান, তারপরে আমল। যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। নামাজ মুমিনের জন্য, রোজা মুমিনের জন্য, হজ মুমিনের জন্য, যাকাত মুমিনের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওয়াদা দিয়েছেন মুমিনের সঙ্গে, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লান ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যারা ঈমান আনলো, আমলে সালেহ করলো, তাদেরকে আমি পৃথিবীতে কর্তৃত্ব দেব, পাওয়ার দেব। সূরা নূর 55 নম্বর আয়াত। আল্লাহ আরেকবার বললেন, আলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে রক্ষা করা আমার হক, সাহায্য করা আমার হক। আল্লাহ পবিত্র কোরআনে আরো বলেছেন, হে মুমিনগণ, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে মুসলমান হবে কে? মুমিন। আল্লাহ রক্ষা করবেন কাকে? মুমিনকে। আল্লাহ ওলি, অভিভাবক কার? মুমিনের। নামাজ, রোজা, হজ, যাকাত কার জন্য? গুনাহ মাফ করবেন আল্লাহ কাকে? আল্লাহ রাসূল বলেছেন একটা হাদিসে, হে কাবা, তোমার সম্মান কত ঊর্ধ্বে, তোমার থেকে মুমিনের সম্মান আল্লাহর কাছে তার থেকে ঊর্ধ্বে। আল্লাহ ওয়াদাবদ্ধ মুমিনের সঙ্গে, আল্লাহ অঙ্গীকারাবদ্ধ মুমিনের সঙ্গে। আমরা মুসলমানরা কোথায় মার খেয়েছি, কোথায় পথ হারিয়েছি? জঙ্গিবাদী তাণ্ডব, সাম্রাজ্যবাদী আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গা যেইভাবে সৃষ্টি করে দিয়ে আমার প্রিয় দেশটাকে পর্যন্ত ধ্বংস করে দেওয়ার পায় তারা চলছে। এই থেকে নিস্তার পাওয়ার জন্য মুমিন হওয়া ছাড়া আর কোনো পথ নাই। কেউ বাঁচতে পারবে না এই সাম্রাজ্যবাদী তাণ্ডব থেকে। একমাত্র বাঁচাবেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কাকে বাঁচাবেন? মুমিনকে। তিনি মুমিনকে উদ্ধার করবেন, মুমিনকে তিনি রক্ষা করবেন, মুমিনকে তিনি ক্ষমা করবেন। পুরো পবিত্র কোরআনের পাতায় পাতায় আল্লাহর অঙ্গীকার রয়েছে। আজ থেকে 1400 বছর আগে সেই আরবের আয়ামে জাহিলিয়াতের সেই মানুষগুলিকে পরিবর্তন করে দিয়ে রাহমাতাল লিল আলামিন শেষ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যখন মুমিন করলেন, তখন কোনো শক্তি সেই ক্ষুদ্র জাতির কোনো ক্ষতি করতে পারে নাই। পেরেছে? পারে নাই। তাই আজকে মুসলমানদেরকে এই উপলব্ধি করতে হবে, আর কাদা ছোড়াছড়ি করে লাভ নাই, আর রাগ করে লাভ নাই। অমুক কাফের, অমুক নাস্তিক, অমুক মুরতাদ, অমুক আধা মুসলমান, অমুক মুসলমান না, আমি বড় মুসলমান ইত্যাদি বলে নিজেরা মারামারি, হানাহানি, শিয়া সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা ওই তরিকা, এই দল ওই দল, এই মাযহাব ওই ফেরকা, নিজেরা মিয়া শেষ হয়ে যাচ্ছি। ইহুদি খ্রিস্টানের সমালোচনা পরে করি। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ যে রাসূল পাঠালেন, শেষ নবী, আখিরি নবী, তিনি কয়জন ছিলেন? একজন। তিনি যেই কিতাব নিয়ে আসলেন আল্লাহর পক্ষ থেকে, যেই কিতাবের শুরুতে আল্লাহ বললেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হেদায়েত। এই কিতাব কয়টা ছিল? একটা। তিনি যেই জাতি তৈরি করলেন, উম্মতে মুহাম্মদী, খেয়ে না খেয়ে, গাছের লতা পাতা খেয়ে, পেটে পাথর বেঁধে জলিল কদর সাহাবীদের জীবনে রক্তের বিনিময়ে উম্মতে মুহাম্মদী জাতি তৈরি করলেন। সেই জাতি কয় খণ্ড ছিল? 9 খণ্ড। খণ্ড আর অখণ্ড বুঝতে হবে। আমার হাতে একটা বস্তু দেখতে পাচ্ছেন, এটা খণ্ড না অখণ্ড? অখণ্ড। এক। আমরা ছিলাম এক জাতি, এক আল্লাহ, এক রাসূল, এক কিতাব, এক উম্মতে মুহাম্মদী ছিলাম আমরা। আজকে বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আপনি যেখানেই যান, হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা। ইসলামের নামে দল করছেন,
হাজার হাজার ইসলামের নামে দল, এক এক দলের এক এক কর্মসূচি। আর চরমপন্থী জঙ্গিবাদী ইসলাম করতে চাচ্ছেন, সেই বোকো হারাম, আল কায়দা থেকে শুরু করে আমাদের বাংলাদেশ হয়ে আপনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যান, হাজার হাজার চরমপন্থী দলের এক এক দলের এক এক আকীদা। আল্লাহ রসুলের ইসলাম কি এত রং ছিল, এত রূপ ছিল, এত কালার ছিল? কেন আমরা এত দল হলাম? কেন আমরা এত বিভক্ত হলাম? এই কারণটা নিয়ে আজকে বুঝতে হবে। কেন সবার হাতে মার খাচ্ছি? এই মার থেকে বাঁচার উপায় কি? সেই উপায় খুঁজতে গিয়েই এত সমস্ত প্রশ্নের অবতারণা হয়েছে। আমার রসুল বলেছিলেন, ইহুদি জাতি 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, আর আমার উম্মাহ হবে 73 ফেরকায় বিভক্ত। আসহাবরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি হবে? রসুল বললেন, এক দল মাত্র জান্নাতে যাবে, আর বাকি 72 ফেরকা জাহান্নাম যাবে। তাহলে জান্নাতি সেই কোন ফেরকা? সবাই তো বলছেন নিজেরাই ঠিক আছেন, সবাই তো বলছেন নিজেরাই হকের উপর আছেন, অন্য সমস্ত ফেরকা বাতিল, আমরাই একমাত্র ঠিক আছি। শিয়া বলছেন শিয়া জান্নাত যাবে, সমস্ত সুন্নি সৌদি আরব গুড়ায় দিবে মাটির সঙ্গে। সৌদি আরব বলছে শিয়া খারাপ কাফের, শিয়াকে ধ্বংস করে দাও, শিয়া থাকবে না। তাহলে কে জান্নাত যাবে? কে? একমাত্র মুমিন জান্নাত যাবে, মুমিন। 160 কোটি মুসলমান। আমার রসুল, যিনি মায়ের পেটে থাকতে পিতাকে হারিয়েছেন, মাত্র 6 বছর বয়সে যিনি মাকে হারিয়েছেন, পিতৃমাতৃহীন মরদুলাল রহমতাল লিল আলামিন, তিনি যখন 40 বছর বয়স হলো, এই 40 বছর পর্যন্ত, বুঝ হওয়া পর্যন্ত তিনি মানুষের সমাজের অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, রক্তপাত, আরবের আয়ামে জাহিলিয়াতের বর্বরতাকে দেখে তিনি ব্যথিত হলেন, তিনি শঙ্কিত হলেন। কি করে মানুষের মুক্তি দেওয়া যায়, কি করে মানুষের সমাজে শান্তি আনা যায়? তিনি হেরা গুহায় বসে ভাবতে লাগলেন। এটাকেই বলা হয় ধ্যান করা। 40 বছর বয়সে আল্লাহ ওনাকে পথ দিলেন, তিনি পথ পেলেন। তিনি সাফা পাহাড়ের পাদদেশে সবাইকে ডাকলেন, ডেকে সবাইকে বললেন যে হে মানুষ, বিপদ ঘনিয়ে আসছে, মহা বিপদ, ধ্বংস তোমাদের অনিবার্য, শুনে রাখো। তখন সবাই বলল, মোহাম্মদ, তুমি তো আমাদের মধ্যে বিশ্বস্ত আলামিন, আস-সাদিক, বলো কি হয়েছে, কি সমস্যা? তখন তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সাকসেস হয়ে যাবে, তোমরা ফালাহ হয়ে যাবে। তিনি জানতেন এই আরবের আয়ামে জাহিলিয়াতের মানুষগুলি মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো, কোনো হুঁশ ছিল না। জীবন্ত মেয়ে মানুষ কবর দিত, নারীদের কোনো ইজ্জত ছিল না, ডাকাতি করে নিয়ে যেত, মানুষের ঘরে ভাত ছিল না, মানুষের ঘরে কোনো নিরাপত্তা ছিল না। এমন একটি সমাজের নাম হচ্ছে আয়ামে জাহিলিয়াত। এই জাহিলিয়াতের অন্ধকার দূর হবে কি দিয়ে? তিনি আল্লাহ থেকে পথ পেলেন, একমাত্র মূল সূত্র লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই একটা কথা দিয়ে এই মানুষের মুক্তি, মানুষের শান্তি, এই ছাড়া মানুষের আর কোনো মুক্তি নাই, মানুষের আর কোনো শান্তি নাই। প্রথম প্রথম মক্কার ওই ধর্ম ব্যবসায়ীদের, যারা কাবাকে কেন্দ্র করে ব্যবসা করত, তারা মনে করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তো ব্যবসার সর্বনাশ ঘটাবে। এই সাধারণ মানুষকে যদি ঐক্য করতে পারে অন্যায়ের বিরুদ্ধে, তাহলে তো আমাদের ব্যবসা সব লাঠে উঠবে। তারা ষড়যন্ত্র করলো, তারা কবি, গণক, পাগল, জাদুকর ইত্যাদি হাজার রকমের অপবাদ আমার রসুলের উপর চাপিয়ে দিল, উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিল, একটা একটা করে তরুণকে বাছাই করলো একসঙ্গে কোপ দিয়ে আমার রসুলকে টুকরো টুকরো করে ফেলার জন্য। তবু আমার রসুল থামলেন না। একদিন আল্লাহ রসুলের চাচা ডাকলেন, ভাতিজা শোনো, কথা আছে। আল্লাহ রসুল গেলেন, বললেন, চাচা কি খবর? বলে, ওই যে মক্কার কুরাইশরা আসলো আমার কাছে, তারা এসে বলল আপনার ভাতিজাকে বলেন এই সত্যের পথে মানুষদেরকে আহ্বান বন্ধ করতে। সে কি চায়? সে কি বাদশাহী চায়? আমরা তাকে আরবের বাদশা বানাবো। ধন সম্পত্তি চায়? আমরা তাকে আরবের সেরা ধনী বানিয়ে দেব। সে কি নারী চায়? আমরা তাকে সুন্দরী নারী দেব। সে কি চায়? এই পথ ত্যাগ করতে বলুন, তা না হলে আগামীকাল আপনার ভাতিজার ব্যাপারে আমরা ফয়সালা করব, তার মানে হত্যা করবে। রাসূল দেখলেন আজ সত্যের অগ্নি পরীক্ষা শুরু হয়েছে, সত্য থাকবে নাকি মিথ্যা থাকবে। আজ অন্যায়কারীদের, ধর্ম ব্যবসায়ীদের, অত্যাচারীদের হুমকির মুখে আল্লাহর তৌহিদ কি স্তব্ধ হয়ে যাবে কি হবে না, সেই সিদ্ধান্ত নেওয়ার পালা।
তখন আল্লাহ রসুল রাহমাতাল লিল আলামিন বুক টান টান করে মাথা উঁচু করে দাঁড়িয়ে বললেন, চাচা শুনে রাখুন, তারা যদি এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দেয়, তবু মোহাম্মদ এই পথ ত্যাগ করবে না। হয় আল্লাহর বিজয়, না হলে শাহাদাত। আল্লাহর বিজয় কি? আল্লাহর বিজয় হচ্ছে মানবতার বিজয়, মানুষের মুক্তি। এজন্য আমার রসুলের টাইটেল হচ্ছে রহমতাল লিল আলামিন। সমস্ত মানব জাতির জন্য তিনি রহমত স্বরূপ, বরকত স্বরূপ। কোন ধর্ম বর্ণ গোত্র বুঝি না, আস্তিক নাস্তিক নামাজি বেনামাজি বুঝি না, সে মানুষ কিনা তাকে শান্তির মধ্যে রাখাই হচ্ছে রাসূলুল্লাহর দায়িত্ব আমার উপরে। এজন্যই আমি উম্মতে মুহাম্মাদি। আজ মুসলমান এই সত্যকে ধারণ করতে হবে। ওই জঙ্গিবাদীরা, তোমরা কোন ইসলাম প্রচার করতে চাও, তোমরা কোন মেসেজ নিয়ে যেতে চাও? আজকে ভয় আতঙ্কে মানুষ ইসলামের কথা বলতে পর্যন্ত ভয় পায়। আমি যখন কোথাও জনসভা করতে যাই, দপ্তরে দপ্তরে ঘুরতে ঘুরতে অনুমোদন নিতে নিতে পায়ের সুক্তলা ক্ষয় হয়ে যায়, তবু অনুমোদন পাওয়া যায় না। ইসলামের কথা বলতে এত কষ্ট কেন? তোমরা আজ এমন পরিবেশ সৃষ্টি করে দিয়েছ, কোথাও ইসলামের কথা বলা যায় না। যেখানে ইসলামের কথা বলতে যাই, তমনি কান খাড়া করে থাকে। কোন কথা বলে আবার জঙ্গিবাদী উস্কানি দেয় কিনা? কেন আমার ইসলাম এমন হলো? আমার ইসলাম কি এটা ছিল? 1300 বছরে কে আমাদেরকে এখানে নিয়ে আসলো? আমরা মানব জাতিকে জ্ঞানে বিজ্ঞানে সামরিক সভ্যতায়, আমরা নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, মহাকাশ বিজ্ঞানে, চিকিৎসা বিজ্ঞানে, মৃত্তিকা বিজ্ঞানে আমরা মানব জাতিকে উপহার দিয়েছি। আজকে ইউরোপ তোমরা অহংকার করো, তোমাদের ফ্রান্স, তোমাদের জার্মানি, তোমাদের আজকে লন্ডন মধ্যযুগীয় বর্বরতার অন্ধকার গভীরে নিমজ্জিত ছিল। আমাদের বাগদাদ, আমাদের কর্ডোবা, আমাদের আলেকজান্দ্রিয়া, সেই বিশ্ববিদ্যালয়গুলিতে তোমরা শিক্ষা গ্রহণ করতে গিয়ে তোমরা গৌরব বোধ করতে যে মুসলমানদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে এসেছি। আজ আমরা মুসলমানরা কথা বলতে পারি না। তোমাদের দেশে ঢুকতে গেলে তোমার প্রেসিডেন্ট বলে অমুক অমুক দেশের মুসলমানদেরকে ঢুকতে দেওয়া হবে না। আমরা ভয়ে কাতর হয়ে যাই। কেন আমরা এরকম দুর্বল হলাম? কেন আমরা এত হীনমন্য হলাম? আমার পবিত্র কোরআন, যেই কোরআন আল্লাহর অশেষ নেয়ামত, মাকামে মাহমুদে আল্লাহ রসুলকে আল্লাহ জায়গা দিলেন, লৌহে মাহফুজে যেই কিতাবকে আল্লাহ স্থান দিলেন, যেই কিতাবের বরকতে আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত হাফ অফ দ্য ওয়ার্ল্ড আমরা দুনিয়ার সেরা জাত ছিলাম। পারস্য রোমান সাম্রাজ্যকে আমরা একটা টাইম স্ম্যাশ করে দিয়েছিলাম। সেই কোরআনের উত্তরাধিকারী আজ আমরা ভিক্ষুক কেন? আজ আমরা অন্য জাতির মার খাই কেন? এই কেনর জবাব চাই আমি। আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়েছে। আমার বাড়িতে পর্যন্ত 4 বার হামলা চালানো হয়েছে, অপপ্রচার চালানো হয়েছে সেলিম খ্রিস্টান হয়েছে। নো, আমি খ্রিস্টান হই নাই। আমি আমার দুর্ভাগা হতভাগা জাতির দুর্ভাগ্য দূর করার জন্য আমি ময়দানে নেমেছি। ধর্মের নামে চলা অধর্মের বিরুদ্ধে, ইসলামের নামে চলা সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আমি নেমেছি। আমি খ্রিস্টান হওয়ার জন্য আসি নাই। লক্ষ লক্ষ আলেম, কোটি কোটি আইনজ্ঞ বিশেষজ্ঞ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি পরিষ্কার বলতে চাই, আমার দেশ যদি আক্রান্ত হয়, তোমরা যেই স্বার্থের রাজনীতি, ধর্মের নামে যেই স্বার্থ উদ্ধার করছো, তোমরা কোনোদিন আমার দেশ, আমার ধর্ম, আমার ঈমান রক্ষা করতে পারবে না। এই জন্য আজ মহাসত্য বলতে হবে, যারা মুমিন আপনারা কাউকে ভয় পাবেন না। আমার রাসূল কোন ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন এটা এখন বুঝতে হবে। এক একজনে ইসলামের এক এক কথা বললেই আপনারা হই হই রই রই করে সব হবে এই আশায় চলে যাবেন। নো, ভুল হবে। আকীদা ভুল হলে ঈমানের কোনো দাম নাই। সেই আকীদা মানে কি? আমার হাতে একটা বস্তু আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এই বস্তুটা কি? পানির গ্লাস। এটা কি জন্য বানানো হয়েছে? পানি খাওয়ার জন্য। এই বস্তুকে আপনি চোখে দেখলেন, দেখে আপনি এবার এটার সম্পর্কে সিদ্ধান্ত নিলেন। এই সম্পর্কে আপনার ঈমান সহি হবে না।
এরপরে আপনি পানি খাবেন, আমল করলেন, আমলটা সঠিক হবে না? এখন কেউ যদি আপনাকে বলে এটা একটা অস্ত্র, এটা পকেটে রাখো, সময় সুযোগ মতে মানুষের মাথায় আঘাত করবে, তাহলে এই বস্তু সম্পর্কে আপনার ধারণা ভুল হলো না? ধারণা ভুল হলে ঈমান ভুল হবে না? ঈমান ভুল হলে আমল ভুল হবে না? এই কাজটাই করা হয়েছে। মাজারে যাচ্ছেন, বলছে আমার নিয়ত ঠিক আছে, জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটিয়ে বুকে বোম বেঁধে নিজেও শেষ হয়ে যাচ্ছেন, অন্যকেও শেষ করে দিচ্ছেন, বলে আমার ঈমান ঠিক আছে। গাছের নিচে ঘুমিয়ে জীবন পার করে দিচ্ছেন, আপনার ঈমান ঠিক আছে। জান্নাতে যাওয়ার পথ কি এতটা? আমার এই হাত কি হাত? ডাইন হাত। এই হাত কি হাত? বাম হাত। ডাইন বাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, প্রতি ওয়াক্ত সালার মধ্যে পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমে আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো, অর্থাৎ সোজা পথ। এই একটা পথ, আর একটা পথ আছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই পথে আল্লাহ আমাদেরকে নিও না, যেই পথ অভিশপ্ত যারা হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে, অর্থাৎ পথভ্রষ্টতা। তাহলে জান্নাত এবং জাহান্নাম পরকালে, দুনিয়াতেও সার্কামস্ট্যান্স দুটা, শান্তি অথবা অশান্তি। এখন আপনি কোন দিকে যাবেন? সত্য নাকি মিথ্যা? ডান নাকি বাম? ন্যায় নাকি অন্যায়? শান্তি নাকি অশান্তি? সিরাতাল মুস্তাকিম নাকি দালালাত? এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার রয়েছে। এখানে আপনার নফসের স্বাধীনতা। আপনি মধ্যখানে, আপনি ডান দিকেও যেতে পারেন, বাম দিকেও যেতে পারেন, আপনাকে কেউ জোর করবে না। আল্লাহ কোরআনে বললেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে খালি পৌঁছায় দাও। লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে কোনো জবরদস্তি করবে না। আল্লাহ রাসূল বলেছেন হাদিসে, তোমরা দিন নিয়ে বাড়াবাড়ি করো না, সাবধান। অতীতের উম্মাহগুলি দিন নিয়ে বাড়াবাড়ি করে ধ্বংস হয়ে গিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল এসেছেন, পবিত্র কোরআনে 28 কি 27 জনের কথা উল্লেখ করা আছে। এই নবী রাসূল এসেছেন বাবা আদম থেকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল ওই একটা কাজ নিয়ে এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না। হুকুম কিন্তু দুইটা, আল্লাহর হুকুম, শয়তানের হুকুম। ডাইন বাম, জান্নাত জাহান্নাম, সাদা কালো। এখন আপনি কার হুকুম মেনে নেবেন? আল্লাহর হুকুম না ইবলিসের হুকুম? এই যখনই আপনি সিদ্ধান্ত নেবেন, না আমি কারো হুকুম মানবো না, কোনো শয়তানের কোনো ইবলিসের হুকুম মানবো না, আমি শুধুমাত্র মানবো কার হুকুম? আল্লাহর হুকুম। এই কথাটার মূল কথা, মর্ম বাণী, আল্লাহর সঙ্গে চুক্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অর্থাৎ আপনি ডান পক্ষ নিলেন, আপনি জান্নাতের পথে উঠলেন। আল্লাহ রাসূল বলেছেন, যারা এই মৃত্যু পর্যন্ত, শেষ পর্যন্ত থাকবে, তাদের সামনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে তাকে আল্লাহ জান্নাতে দাখিল করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর চুক্তির মধ্যে যারা থাকবে তারাই হচ্ছে মুমিন। তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের কুরবানি, তাদের সমস্ত আমল আল্লাহ কবুল করবেন, তারা মুমিন। একটা তাসবিহ ছড়া দেখছেন না আপনারা? 100টা দানা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন। এই 100টা দানাকে একত্রিত রাখে কিসে? একটা সুতা। সুতাটা যদি কেটে দেন তখন কি হবে? তসবির দানাগুলি ছড়ায় ছিটিয়ে পড়বে, কোনোটা পায়ে পড়বে, কোনোটা আগুনে পড়বে, কোনোটা পানির মধ্যে হারিয়ে যাবে। এই অবস্থা হবে না? আজকে বলুন, মুসলমান জাতির এই অবস্থা হয় নাই? এই জন্য আমাদের ধর্মের এত রূপ, এত কালার, এত চেহারা, এক একজনের এক এক ফতোয়া। এই জন্য সাধারণ মানুষ বলে, ভাই আমি এদিকেও না ওইদিকেও না, কোন দিকে যাব? আমি ভাই কোনো তালে নাই, আমি বাস আল্লাহ রসুল বিশ্বাসে করি না, বাদ দেন। গবেষকরা বলছেন কোটি কোটি লোক নাস্তিকতাবাদের দিকে পা বাড়িয়েছে। এর কারণ ধর্মের নামে চলা অধর্ম, অযৌক্তিক কর্মকাণ্ড। জ্ঞান বিজ্ঞানের এই যুগ, চিন্তাশীলতার এই যুগে অনর্থক কোনো কর্মকাণ্ডের অনুমোদন আপনি পাবেন না। যতই গায়ের জোরে গাছ ঠেলেন না কেন, কোনো লাভ নাই।
কিন্তু আমার ইসলাম চূড়ান্ত ভারসাম্যযুক্ত, ব্যালেন্স, ওয়াসাতা, প্রাকৃতিক দিনের উপরে নির্ভরশীল এই দিন পৃথিবীর সমস্ত মানব জাতিকে শান্তি দিবে, সুখে রাখবে, শান্তিতে রাখবে। এই দিন আল্লাহ থেকে আসা দিন। এই দিনের মধ্যে কোনো অযৌক্তিকতার কোনো জায়গা নাই, অন্ধত্বের কোনো জায়গা নাই, বিজ্ঞানহীনতার কোনো জায়গা নাই। অত্যন্ত বাস্তবসম্মত, সমস্ত জাতির নারী পুরুষ সকলের সমানভাবে গ্রহণযোগ্য, পালনযোগ্য, নাকি? কিন্তু আজ আমরা এই ইসলামটাকে মানব জাতির সামনে এইভাবে উপস্থাপন করতে পারছি না কেন? কিসের হীনমন্যতা বোধ আমাদের? আমি শুধু একটা উদাহরণ দেব। রাসূলুল্লাহর আগমনের উদ্দেশ্য কি? সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তাওবা 33, তিনটা আয়াতের মধ্যে আপনি পাবেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, যিনি আপন রাসূলকে হেদায়েত এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, অন্যান্য সমস্ত দিনের উপর এটাকে বিজয়ী দান করে। আল্লাহ সত্য, হক। তিনি যেই দিন দিলেন, দিনও হক। এই দিন যেই সমাজে প্রতিষ্ঠা হবে, সেই মানুষগুলাও সত্যবাদী হবে। এজন্য আল্লাহ কোরআনে বললেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সাদিক, সত্যনিষ্ঠ মুমিন। সমাজটা হবে সত্যপূর্ণ, মানুষগুলো হবে সত্যবাদী। সত্য দিন যেখানে প্রতিষ্ঠা হবে, সেখানে ব্যবসায়ীরা মাপে কম দেবে না, সেখানে মানুষগুলি মিথ্যা বলবে না, সেখানে একে অপরের ক্ষতি করবে না, অন্যের সম্পত্তি পাহারা দেওয়াকে ইমানি দায়িত্ব মনে করবে, সরকারের মালকে তসরুপ করবে না, সরকারের দায়িত্ব পালন করতে গিয়ে ঘুষ খাবে না, মানুষের ক্ষতি হয় এমন কাজ করবে না, মানুষের অশান্তি সৃষ্টি হয় এমন কাজ করবে না। তাহলে এটার নাম হলো দীনুল হক, সত্য দিন। এবং উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যনিষ্ঠ মুমিন। আল্লাহ রাসূল মক্কার ওই আবু বকর, ওমর, খালিদ, জেরার, মুসান্না, সাদ বিন আবি ওয়াক্কাস, আম্মা খাদিজা, আম্মা আয়েশা, বেলাল, আম্মার, খাব্বাব, শুআয়ব, ওই সাহাবীদেরকে আল্লাহ রাসূল পাল্টাইয়া 100 হাত লম্বা করে দেন নাই, ভিতরে পাল্টা দিয়েছেন। ভিতরে ঐক্যহীন আরব জাতি ঐক্যবদ্ধ হয়ে গেল, শত্রু ভাই হয়ে গেল, স্বার্থপর, আত্মকেন্দ্রিক, মানবতার কল্যাণে নিঃস্বার্থ কল্যাণকামী হয়ে গেল। বাড়ি ঘর, সহায় সম্বল সবকিছু কোরবান করে দিয়ে তারা বেরিয়ে পড়লো। তাদের কোরবানির বিনিময়ে সেই মদিনার ইসলাম আজ এখানে আমরা পেয়েছি। একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যেত, মাইলকে মাইল, স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায়। আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকতো না। উটের পিঠে মানুষ খাবার বোঝাই করে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতো, কারো লাগবে, কারো লাগবে, কারো লাগবে, বলতো না আজ আমরা সমৃদ্ধ, আজ আমরা উন্নত, আমাদের কারো লাগবে না, অন্য কারো লাগবে কিনা দেখো তুমি গিয়ে। এই জন্য বড় লোকরা, জাকাত প্রদানকারীরা ওই জাকাতের অর্থ দিতে না পেরে অস্থিরতায় পড়ে যেত, কোথায় দিবে এই অর্থ, কাকে দেবে, নেওয়ার লোক পাওয়া যেত না। এই কথা কি আমি গল্প বলছি? এই ইতিহাস আমাদেরকে জানানো হয় নাই, এই ইতিহাস আমাদেরকে শেখানো হয় নাই। আমার রাসূল কি সুন্দর এক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন, তিনি নিজে রক্ত দিয়ে এমন আদর্শ প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। আল্লাহর কসম লাগে ভাই, আমরা সেই আদর্শ ত্যাগ করেছি, আমরা সেই হুকুম ত্যাগ করেছি, আমরা সেই বিধান ত্যাগ করেছি। আজ আমরা দুনিয়া জোড়া সমস্ত জাতির মার খাচ্ছি। এটা আল্লাহর শাস্তি আমাদের উপরে, নিজেরা নিজেরা মারামারি করার শাস্তি, আল্লাহর হুকুম ত্যাগ করার শাস্তি, আল্লাহর তাওহীদ ত্যাগ করার শাস্তি, সত্য ত্যাগ করার শাস্তি, রাসূলুল্লাহর আদর্শ ত্যাগ করার শাস্তি আমাদের উপরে। এই শাস্তি যাবে না, এই শাস্তি ধ্বংস করে দেবে সবকিছু। চোখের সামনে শহর নগর ধ্বংস হয়ে যাবে, এই সোনার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা নিজের বাবা কবর দিচ্ছে, আজকে বোমার আঘাতে লন্ডভন্ড হচ্ছে। এই শাস্তি থেকে বাঁচতে হলে এখন একটাই পথ, আবারও মুমিন হওয়া, সেই প্রকৃত ইসলামের দিকে ফিরে আসা। এই ছাড়া আমাদেরকে পাশ্চাত্যরা শান্তি দেবে না। নিউ ইয়র্কে শান্তি নাই, লন্ডনে শান্তি নাই, মস্কোতে শান্তি নাই, বেইজিং এ শান্তি নাই। শান্তি আছে আল্লাহ রাসূলের কাছে, এই ছাড়া আর কোথাও শান্তি নাই।
তোমরা প্রতারিত হয়েছো, আর প্রতারিত হইও না। আমার রাসূল কোন ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন? আজকে আমাকে বলতে হবে, হে তরুণ ভাইরা, তোমরা যারা আছো তোমাদের তারুণ্যের শক্তি মাদক খেয়ে খেয়ে ধ্বংস করে দিও না। আমি যখন বিভিন্ন জায়গায় জনসভা করতে যাই, আমাকে বলে পুলিশ কর্মকর্তারা, স্লিপ দেন যে ইমাম মাদকের ব্যাপারে কিছু বলেন। আমি বলবো ভাই কয়টার বিরুদ্ধে বলবো? অপরাজনীতির বিরুদ্ধে। এ রাজনীতির চর্চা করে করে সামান্য কয়টা টাকার জন্য আমার যুবক শ্রেণীর মূল্যবান ঈমানকে, তার এই তারুণ্য শক্তিকে ধ্বংস করে দিয়েছে, অবৈধ অস্ত্র দিয়ে ধ্বংস করে দিয়েছে। কেউ কেউ জঙ্গিবাদের দিকে পা বাড়াচ্ছে এখন। কাজেই হে তরুণরা, তোমাদের এই জীবন মূল্যবান জীবন, হাসরের দিন এই জীবনের প্রতিটা মুহূর্তের জন্য আল্লাহর কাছে তোমাদের জবাবদিহি করতে হবে। তোমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। মনে রেখো, আল্লাহ রাসূল তোমাদের উপর এক মহান দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। তোমরা হীনমন্য হয়েও না, তোমরা দুর্বল হয়েও না। আধুনিক জ্ঞান বিজ্ঞানের এই যুগে, সাহিত্যের এই যুগে, যুক্তিশীলতার বুদ্ধির এই যুগে ইসলাম বুঝি চলবে না? সেই ইসলামের সন্ধান তো তুমি পাও নাই। অতি ষড়যন্ত্র করে গত কয়েক শতাব্দী ধরে একটু একটু করে আমার রাসূলের প্রকৃত ইসলামকে ভুলাই দেওয়া হয়েছে। আজ ধর্মের নামে অধর্ম চলছে, বহু কিছু চলছে যেটা আল্লাহ রাসূল বলেননি। রাসূল মক্কা বিজয় করলেন, মক্কার মানুষগুলি প্রথম প্রথম বুঝলো, ভাবলো মুহাম্মদ বুঝি আমাদের ধর্মকে ধ্বংস করতে এসেছে। আপনারা জানেন, এক বুড়ি মা যাওয়ার সময় বলল যে মুহাম্মদের হাত থেকে ধর্মকে বাঁচাবে কে? বাবা আমাকে রক্ষা করো। তখন পুটলি উঠিয়ে একজন বললেন, বুড়িমা আমি মাথায় করে নিয়ে যাই, আপনার বাসায় দিয়ে আসি। বলে ঠিক আছে বাবা। তো কার ভয়ে পালাচ্ছেন? বলছে মুহাম্মদ আসতেছে, মুহাম্মদ ধ্বংস করবে। তারপর ঘরের মধ্যে পৌঁছায় দেওয়ার পর বললে, বুড়িমা যে মুহাম্মদের ভয়ে আপনি পালাচ্ছেন আমি সেই মুহাম্মদ। বুড়িমা চোখের পানি রাখতে পারলেন না, তারপর ঈমান আনলেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কার লোকদের ঈমান নষ্ট করতে আসেন নাই, তাদের ঘরের চাল নষ্ট করতে আসেন নাই, তাদের সম্পত্তি নষ্ট করতে আসেন নাই। তিনি কি জন্য এসেছেন? এই মক্কা বিজয়ের দিনের এই ঘটনাটা আপনারা একটু শুনেন ভালো করে। আল্লাহ রাসূল বেলালকে ডাকলেন। এই বেলালকে, ইনি হচ্ছেন সেই কৃতদাস বেলাল, বঞ্চিত বেলাল, শ্রমিক বেলাল, যার কোনো কথা বলার অধিকার নাই, খাদ্যের নিশ্চয়তা নাই, সম্মান নাই, ইজ্জত নাই। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ বেলালে ভরপুর ছিল মক্কার সেই আলেমে জাহিলিয়াত। রহমতাল লিল আলামিন মরুদুলাল 10,000 সৈন্য তিনি পুরো মক্কা বিজয় করলেন। আজ রাসূলুল্লাহর উপরে কথা বলার হিম্মত কারো নাই। বেলালকে বললেন, বেলাল বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বললেন উঠো, কাবার উপরে উঠো, আযান দাও। আমার প্রশ্ন, তিনি আপন জামাই উসমানকে দায়িত্ব দিলেন না কেন? উসমানের যথেষ্ট প্রভাব ছিল, ওমরকে বলতে পারতেন, ওমরের যথেষ্ট ক্ষমতা ছিল, আলীকে বলতে পারতেন, কুরাইশের আলী, কেউ কথা বলার ছিল না। কিন্তু রাসূল বেলালকে ডাকলেন কেন? তিনি কাবার উপরে উঠালেন কেন? রাসূলকে জানতেন না? মক্কার লোকেরা এখনো ইসলাম ভালো করে বুঝে নাই, তাদের ভেতরে দিন এখনো প্রবেশ করে নাই, মাথা ছাড়া দিয়ে উঠতে পারে। তিনি অনর্থক ধর্মীয় সেন্টিমেন্টের তোয়াক্কা করলেন না। সত্য সত্যই, ইতিহাস সাক্ষী, নাভির উপরে নাকি বেলালের পোশাক ছিল না। প্রায় অর্ধুলঙ্গ বেলাল, কৃতদাস বেলাল, শ্রমিক বেলাল, অধিকার হারা বঞ্চিত বেলাল। আল্লাহু আকবার বলে তখন তিনি আযান দিলেন, আল্লাহর সার্বভৌমত্ব ঘোষণা করলেন। মানব জাতি দেখলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করে দিলেন, মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে। আমার রাসূল মুখে এমন কথা বলেননি যেটা তিনি কাজে প্রমাণ করেননি। তিনি বলেছিলেন মুমিনের সম্মান কাবার ঊর্ধ্বে। তিনি কাবার উপরে বেলালকে উঠিয়ে প্রমাণ করে দিলেন, মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে। আজ মানবতা বুলন্ডিত। পুরো আফ্রিকার মুসলমানরা 100 বছর থেকে না খেয়ে মরছে। পুরো ইয়েমেনের মুসলমানরা 70 বছর থেকে ফিলিস্তিন আগুনে জ্বলছে। বাড়ির কাছে আরাকান, মায়ানমার,
5 লক্ষ মুসলমানকে জ্বালিয়ে দিল, বাড়িঘর থেকে বের করে দিলাম, কিচ্ছু করতে পারলাম না। আজ সেই নবীর উম্মত 150 কোটি সাম্রাজ্যবাদীদের কৃতদাসে পরিণত হয়েছে, যিনি এবং যার সাহাবীরা মিলে 40,000 কৃতদাস মুক্ত করে দিলেন। আজ আমরা তাদের কৃতদাসে পরিণত হয়েছি। কোথায় কোথায় অমুক দলের বিরুদ্ধে মারো, কোথায় কোথায় হামলা চালাও, এইটা কত কাল চলবে? আমাদের কি ইহকালও যাবে, পরকালও যাবে? এখনো নির্বাচনের বাকি 2 বছর। কিভাবে একদল ক্ষমতায় যাবে, কিভাবে একদল ক্ষমতায় থাকবে, এমন কোন কলা কৌশল গ্রহণ করা হচ্ছে না। হায় রে মুসলমান, তোমাদের দুনিয়াও শেষ, তোমাদের আখিরাত শেষ। আমি আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়ার জন্য এসেছি, মনে রাখো এইবারে আল্লাহর বিজয়। তোমাদের শয়তানি চক্রান্ত এই আল্লাহর জমিন নিয়ে তোমরা করেছো, আর তোমরা করতে পারবে না। কাজেই হে মুমিনগণ, তোমরা জাগ্রত হও, তোমরা উঠে দাঁড়াও। তোমাদের সঙ্গে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি তোমরা অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হতে পারো, তাহলে পৃথিবীতে তোমরা হবে পাওয়ার। কোনো শক্তি নাই তোমাদেরকে পরাজিত করে, কোনো অ্যাটম বোম তোমাদের ক্ষতি করতে পারবে না। শর্ত একটা, স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা পরিহার করতে হবে। স্বার্থপরের সমাজ নাই, স্বার্থপরের নামাজ নাই, স্বার্থপরের কোনো জান্নাত নাই। এই স্বার্থপরতা দিয়ে কোনোদিন মুমিন হওয়া যায় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 1250 সংসদ সদস্য ডেকে এনে সম্মেলন করা হয়েছে। 1 নাম্বার ইস্যু ছিল সেখানে কিভাবে জঙ্গিবাদকে মোকাবেলা করা যায়। তারপরে বাংলাদেশ থেকে 2 থেকে 3 লক্ষ আলেম মক্কা মদিনার ইমাম সাহেব পর্যন্ত এনে দাওয়াত দিয়ে এনে সম্মেলন করেছেন। 1 নাম্বার ইস্যু কিভাবে জঙ্গিবাদ মোকাবেলা করা যায়। তারপরে বিরাট বহর নিয়ে মক্কায় সম্মেলন করলেন, সেখানে 47টা দেশের রাষ্ট্রপ্রধান অথবা সরকার প্রধান গিয়ে ঐক্যবদ্ধ হলেন। 1 নম্বর ইস্যু কিভাবে সন্ত্রাস মোকাবেলা করা যায়। আমাদের কথা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন শক্তি দিয়ে হবে না, অস্ত্র দিয়ে হবে না, ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের সামনে তুলে ধরতে হবে। আমাদের অত্যন্ত আনন্দ হয়, এই কথাটাই আমরা বলে এসেছিলাম। ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরতে হবে। ইসলামের নামে একটা অপ্রকৃত শিক্ষাও চলে তাহলে নাকি? এই প্রকৃত শিক্ষা কে তুলে ধরবে, এটাই এখন বড় প্রশ্ন। জাতীয় পত্রিকার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলাম। আমি সেখানে বলেছিলাম, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রকৃত ইসলামের পক্ষে তারাই কথা বলতে পারবে যারা 1 নম্বরে নিজেরা সত্যের উপরে দণ্ডায়মান হবে, 2 নম্বরে যারা ইসলামের কথা বলে কোনো বিনিময় নেবে না, কোনো স্বার্থ নেবে না, যাদের উপদেশের মধ্যে ওয়াজে নসিহতে স্বার্থ থাকে, বিনিময় থাকে, অর্থের সংযোগ থাকে, সেই নসিহত কোনোদিন কার্যকরী হয় না। এটা প্রাকৃতিক। যেই লোক নিজেই সত্যের মধ্যে দণ্ডায়মান নাই, সে মুখে যা বলবে অন্তরে তার সেটা বিশ্বাস নাই, কাজেই সেটা প্রমাণ করতে পারবে না। সে হবে মুনাফেক। মুনাফেকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্য করতে হলে অবশ্যই ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে একটা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলতে হবে। হিজবুত তৌহিদ আন্দোলন সেই কাজটাই করছে। আমি আপনাদেরকে হিজবুত তৌহিদ সম্পর্কে একটু বলতে হয়। আপনারা টাঙ্গাইলের পন্নী পরিবারের কথা শুনেছেন। বাংলা, বিহার, উড়িষ্যার সুলতান ছিলেন
সুলতান দাউদ খান কররানি, সুলতান সুলাইমান খান কররানি, সুলতান তাজ খান কররানি, ওনারাই বাংলা, বিহার, উড়িষ্যার সুলতান ছিলেন। 1576 খ্রিস্টাব্দে রাজমহলের যুদ্ধে সুলতান দাউদ খান কররানি মুঘল সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এই বাংলার স্বাধীনতার জন্য তিনি জীবন দিলেন। সেই পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পান্নি। তিনি বাল্যকাল থেকে ভাবতে লাগলেন, মুসলমান জাতির এই অবস্থা কেন? আল্লাহ রসুল কি মহান দায়িত্ব আমাদেরকে দিয়ে গেলেন, আল্লাহ রসুল কোন পথে আমাদেরকে উঠিয়ে দিয়ে গেলেন, কিভাবে আমরা গত 1300 বছরে একটু একটু করে শয়তান ইবলিস আমাদেরকে একেবারে অন্য পথে উঠিয়ে দিয়ে গেল। আল্লাহর হুকুমকে সম্পূর্ণ বাদ দিয়ে শয়তানের হুকুমকে আমাদেরকে ধরাই দিল। কিভাবে এই জাতির এখন মুক্তি সম্ভব? আল্লাহ ওনাকে এই সত্য বোঝাতে লাগলেন। আস্তে আস্তে তিনি বই লিখতে লাগলেন। 1995 সালে তিনি হিজবুত তৌহিদ আন্দোলন প্রতিষ্ঠা করলেন। এই আন্দোলন প্রতিষ্ঠার শুরুতে ইমামুজ্জামান কতগুলি নীতি নিলেন। 1 নাম্বার, তিনি বললেন যে তোমরা কখনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না। 2 নাম্বার, জাতির সবাইকে নিয়ে কাজ করবে, সরকারকে জানিয়ে রাজনৈতিক দল, আলেম ওলামা, আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সবাইকে নিয়ে কাজ করবে। এটা জাতির কাজ, তোমার একার কাজ নয়। জাতি যদি প্রত্যাখ্যান করে, তোমার বক্তব্য গ্রহণ না করে, ঠিক আছে, সেটার পরিণতি জাতি ভোগ করবে। তুমি আল্লাহর কাছে দায় মুক্ত থাকবে, তবে গোপন কোনো কর্মকাণ্ড করবে না। আমার রসুলের কোনো কর্মকাণ্ড গোপন ছিল না। তিনি সাফা পাহাড়ের উঠে প্রকাশ্য দিবালোকে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিলেন। ওই গোপনে এখানে ওখানে গুপ্ত হামলা চালিয়ে, ওটা কোনো ইসলামের শিক্ষা নয়, ওটা আমার রসুলের কোনো আদর্শ নয়। 3 নাম্বার, তিনি বললেন তোমরা দ্বীনের কোনো বিনিময় নেবে না, তোমরা বিনিময় নেবে আল্লাহর কাছ থেকে। তোমরা এই সত্য পেয়েছো, আল্লাহ রসুল বলেছেন যারা সত্য পাওয়ার পরেও, এই জ্ঞান পাওয়ার পরেও অন্যকে জ্ঞান দেয় না, হাসরের দিন আল্লাহ তাদের মুখমণ্ডলে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। কাজেই এই জ্ঞান তুমি অন্যকে দিবা। তোমার জ্ঞান তোমার পরীক্ষা, অহংকারের বিষয় নয়। শক্তি পরীক্ষা, অহংকারের বিষয় নয়। এই শক্তি দিয়ে তুমি কি করবে? স্বার্থ নেবে, না দুর্বলের উপর সবল অত্যাচার করবে, নাকি দুর্বলের অধিকার ফিরিয়ে দিবে? এটাই তোমার মর্যাদা নিরূপিত হবে, অথবা অমর্যাদার নিম্ন স্তরে নিক্ষিপ্ত হবে। 4 নাম্বার, হিজবুত তৌহিদ আন্দোলন যারা করবে তারা অবৈধ উপায়ে কখনো রোজগার করবে না। যাদের রক্তে হারাম রুজি, হারাম রোজগার, তাদের ইবাদত আল্লাহ কবুল করেন না। তুমি নিজে যদি হারাম উপায়ে রোজগার করো, তুমি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কথা বলতে পারবে না, তোমার হিম্মত থাকবে না। এই জন্য হারাম উপায়ে রোজগার করবে না। 5 নাম্বার, তিনি বললেন তোমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। তোমার জাতি যদি বাঁচে, তুমি বাঁচবে। তোমার জাতি যদি ধ্বংস হয়ে যায়, তুমিও ধ্বংস হয়ে যাবে। তারপর তিনি বললেন মনে রেখো, দুনিয়ার মানুষের অশান্তির দিকে যদি দৃষ্টিপাত না করো, ঘরের দরজা বন্ধ করে তাহাজ্জুদ পড়ো। আল্লাহ রসুল বললেন এই তাহাজ্জুদ পড়া হবে ঘুম নষ্ট করা, আর রোজা থাকা হবে না খেয়ে থাকা। আল্লাহ রসুলকে বলেননি আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র? মুমিনদেরকে দোয়া করতে বলেননি আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার? আল্লাহ আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করো, পরকালের জীবনকে সুন্দর করো। দুনিয়ার ক্ষেত দেখলে বোঝা যায় আপনি গোলায় কি ধান উঠবে। এই দুনিয়া আজকে মানুষ সুখে আছে নাকি শান্তিতে আছে, মানুষ কি আতঙ্কের মধ্যে আছে নাকি ভয়ে আছে, ইত্যাদি দেখার দায়িত্ব এখন মুমিনদের। কিন্তু আমরা দুনিয়াকে শয়তানি অপশক্তির হাতে ছেড়ে দিয়ে আল্লাহর সান্নিধ্যের জন্য ঘরের দরজা বন্ধ করে তাহাজ্জুদ করছি। আমাদের বিরুদ্ধে বহু অপপ্রচার, গত 22টি বছর থেকে অপপ্রচার চালানো হয়েছে। পন্ডিত সাহেব খ্রিস্টান হয়ে গেছে, এটা মিথ্যা কথা। ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলার কারণে আমরা খ্রিস্টান হই নাই। আল্লাহ যেটা হারাম করেছেন সেই হারামের কথা আমাকে হারাম বলতেই হবে, যেটা আল্লাহ হালাল করেছেন সেই হালালের কথা আমাকে বলতেই হবে।
এই মিথ্যা কথা বলেন না ভাই, হাসরের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন না। আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগার উম্মত, আমরা মুমিন, আমরা প্রকৃত মুসলমান হতে চাই। আমার বাড়িতে এই পর্যন্ত 4 বার হামলা চালানো হয়েছে, আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমার জীবনের সব লুটপাট করে নেওয়া হয়েছে। কি জন্য? বলে কি হিজবুত তৌহিদ করে, নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ আছে। কি স্বার্থ আছে ভাই? কোনো স্বার্থ নাই। রসুলের সাহাবীরা কি স্বার্থহীনভাবে সংগ্রাম করেন নাই, জীবন দেন নাই? একদল লোক দাঁড়িয়েছে ভাই, বিশ্বাস করতে হবে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে, দেশের জন্য, মাটির জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য, ঈমান রক্ষার জন্য নিঃস্বার্থভাবে ভাই আমরা দাঁড়িয়েছি, কোনো স্বার্থ নাই। বিদেশ থেকে টাকা পায়, সরকারের দালাল, ইহুদির দালাল, এই সমস্ত কথাবার্তা আর বলবেন না ভাই। বিশ্বাস না হয় টাকা কোত্থেকে পাই, তাহলে কষ্ট করে একটু আমাদের সঙ্গে আসেন, থাকেন, আমরা যা খাই কিসমতে কুলায় খাবেন। যেই মানের বসবাস করি বাড়িতে, সেই মানের বাড়িতে বসবাস করবেন, চোখের সামনে দেখবেন আমরা আসলে কি করি, তখন ধরবেন। আমাদের সকলের বাচনভঙ্গি সমান না, সকলের উপস্থাপন রীতি সমান না, সকলের জ্ঞান সমান না। যদি তাদের উপস্থাপনায় ভুল হয়, কথা বলায় ভুল হয়, আপনারা ভুলটা ধরিয়ে দিবেন, আপনারা আমাদেরকে মাফ করবেন এবং লিখিতভাবে জানাবেন, আমরা সংশোধন হব। আমরা ভুল করলে আমরা তওবা করব। আমরা পরিশুদ্ধ হতে চাই, আমরা মুমিন হতে চাই। আমার প্রিয় জন্মভূমি বাংলার মাটিকে যাবতীয় সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাজনীতি, ধর্ম ব্যবসা সহ যাবতীয় হানাহানির বিরুদ্ধে আমরা দেশকে নিরাপদ করতে চাই, নিরাপদ রাখতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন সঠিক পথে থাকতে পারি। শয়তান যেন, ইবলিস যেন আমাদের লক্ষ্য বিচ্যুত করতে না পারে। ওই যে আল্লাহ রসুল সেদিন দাঁড়িয়ে যে কথা বলেছিলেন, এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দেয়, তবু মোহাম্মদ এই পথ ত্যাগ করবে না, হয় শাহাদাত নাইলে আল্লাহর বিজয়। এই আল্লাহর বিজয় মানে মানবতার বিজয়, মানুষের মুক্তি। আমরা যেন সেই লক্ষ্য অর্জন করতে পারি, আমার রসুলের মতো যেন সেই হিম্মত করে কথা বলতে পারি। কারণ আমাদের উসওয়াতুন হাসানা, খুলুকুন আযীম কে? আমাদের উত্তম আদর্শ কে? আমাদের রসুল। আমাদের হুকুমদাতা কে? আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন বদলের ডাক এসেছে, শপথ নাও সবাই, হিন্দু বৌদ্ধ মুসলিম নয়, সবাই সবার ভাই। দিন বদলের ডাক এসেছে, শপথ নাও সবাই, হিন্দু বৌদ্ধ মুসলিম নয়, সবাই সবার ভাই। ছুঁড়ে ফেলো সব বাদ মতবাদ, অসার তন্ত্র মন্ত্র, ধর্ম জাতির সীমানা প্রাচীর, গোলামীর ষড়যন্ত্র, অবিচার সন্ত্রাস দুর্নীতি হবে শেষ। এক দেশ, এক মত, এক জাতি বাংলাদেশ। দিন বদলের ডাক এসেছে, শপথ নাও সবাই, হিন্দু বৌদ্ধ মুসলিম নয়, সবাই সবার ভাই। স্বাধীন হয়েও পরাধীন কেন আমরা এ 16 কোটি, পরোয়া করি না কোনো ভিনদেশি শত্রুর ভ্রুকুটি। স্বাধীন হয়েও পরাধীন কেন আমরা এ 16 কোটি, পরোয়া করি না কোনো ভিনদেশি শত্রুর ভ্রুকুটি। 32 কোটি হাতের শক্তি নয় মোটেও কমজোর, যদি হও এক সত্যের পথে রাত হয়ে যাবে ভোর। মৃত্যুর পরে হয় জীবনের উন্মেষ। এক দেশ, এক মত, এক জাতি বাংলাদেশ।